ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেকেই গ্রামার শিখতে আগ্রহী, কিন্তু একটা জিনিস কাল হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে টেন্স। টেন্স না জানলে গ্রামার কোনোদিনই স্পষ্টভাবে অর্থাৎ সম্পূর্ণরূপে জানা সম্ভব না। এছাড়া টেন্স না জানলে বিভিন্ন রাইটিংস লেখার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে থাকে। সবসময় আমরা রাইটিং মুখস্থ লেখার চেষ্টা করি, কিন্তু কেউ যদি টেন্স সম্পূর্ণভাবে জানে তাহলে অবশ্যই সে খুব স্পষ্টভাবে তার রাইটিং নিজের ভাষায় লিখতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে টেন্স। অবশ্যই সবাই আলোচনাটি সম্পূর্ণ শুনবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব। এরপর আসি মূল আলোচনায়। টেন্সের অর্থ হচ্ছে সময় বা কাল। কিসের সময়? কোনো একটা কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে, অর্থাৎ কোনো একটি কাজ করার যে সময়, সেই সময়কে টেন্স বলে। এই টেন্সকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। একটি হলো বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, আর তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। আমরা এখন আলোচনা করবো প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ যদি সংঘটিত হয় তাহলে এরূপ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। এই প্রেজেন্ট টেন্সকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? চারটি ভাগে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে পুরাঘটিত চলমান বর্তমান। ঠিক আছে, এরপর আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য, এরূপ কোনো বাক্য যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত হয়। যেমন বর্তমানে কোনো কাজ হয়, কেমন উদাহরণ হতে পারে? যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, মাঠে যাই, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, এই ধরনের বাক্য সেগুলো বর্তমানকালে হয়ে থাকে, হয় বা হয়ে থাকে। এবার বলছে অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ কোনগুলো? যে কাজগুলো আমি নিয়মিত করি তাকে অভ্যাসগত কাজ করি। আমি রোজ সকাল ঘুম থেকে উঠি, আমি রোজ সকালে হাঁটতে যাই। এরপর আছে কি? এরপর চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনগুলো? যেগুলো বাস্তবিক পক্ষেই সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ রাতের বেলা আলো দেয়, এগুলো সম্পূর্ণ সবগুলো কি চিরন্তন সত্য। তাহলে যেগুলো এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত। আমরা অনেক সময় বাংলা বাক্য দেখে আমরা কি করে বাংলা বাক্য দেখে চিনবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? দেখো, বাংলা বাক্য চেনার উপায় কি বলেছে? বলে বাংলা চেনার উপায় হচ্ছে একটা বাংলা, আমরা সবাই জানি বাংলা ক্রিয়ার শেষে থাকে হচ্ছে বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া, অর্থাৎ ওই ক্রিয়ার শেষে যদি কি কি অন্তঃস্থ এ ও এবং রস্যই এই শব্দগুলো থেকে থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হয়। যেমন একটা উদাহরণ দিই, আমি বাড়ি যাই, লাস্টে কি আছে? লাস্টে আছে রস্যই আছে। যেমন আমি ফুটবল খেলি, লাস্টে কি আছে? রস্যই আছে। তাহলে এই ধরনের বাক্য সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত। যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে এ থাকবে। যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তাহলে অন্তস্থ থাকবে। তাহলে এই ধরনের যে বাক্যগুলো সেইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত। এবার আছে আমরা দেখবো গঠন প্রণালী। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস V1 প্লাস সাবজেক্ট। সাবজেক্ট আমরা জানি কি করে বের করতে হয়। কোনো ভাবকে যদি আমরা প্রশ্ন করি, ভাবকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর হয় সেটা সাবজেক্ট হয়। আর ওই ভাবকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর হয় সেটা অবজেক্ট হয়। তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অনুসারে এই সেন্টেন্সগুলো করবো। কি করে? সাবজেক্ট, আমি বাড়ি যাই, বলছে ভাবকে বাড়ি যাওয়া, ভাবকে প্রশ্ন কর কে বাড়ি যায়? আমি, তাহলে এটা সাবজেক্ট। এবার হচ্ছে ভাব, বাড়ি যাওয়া, এখানে ক্রিয়া হচ্ছে এটা, যাওয়ার ইংরেজি গো। এরপরে কোথায় যায়, তারপরে কি অবজেক্ট থাকলো, এই থাকলো কি বাড়ি, আই গো টু হোম। এরপর যদি বলি আমি ফুটবল খেলি, এখানে খেলা হচ্ছে ভাব, তাহলে আমরা কি প্রশ্ন করবো? ওই খেলিকে প্রশ্ন করি কে খেলে? আমি খেলি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আই। এরপর দেখো, এরপর V1 বাড়াতে বলে, তো খেলার V1 হচ্ছে প্লে, তাহলে আই প্লে কি খেলি? ফুটবল খেলি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ধরনের যে বাক্যগুলো এই গঠন প্রণালীর মাধ্যমে আমরা এই প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলো সমাধান করতে পারবে। এরপর দেখি একটা ব্যতিক্রমী নিয়ম আছে। ব্যতিক্রমী নিয়ম কি? দেখলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ করে এই টেন্সে। তাহলে কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার?
আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবগুলোই থার্ড পার্সন। কিন্তু তার ভিতর যদি একটা বা একটি 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 মাত্র কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, তারপরে কোনো কিছুর নাম, এইগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। শুধু এইগুলোর ক্ষেত্রেই ভার্বের শেষে এস বা ইয়ের যোগ হবে, আর বাদ বাকি যে নিয়ম সাবজেক্ট প্লাস ভিয়ন অবজেক্ট, এই অনুসারে আমরা এই পুরো বাক সেন্টেন্সগুলো সমাধান করতে। এরপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ যদি চলছে, ঘটছে, হচ্ছে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি, কেমন উদাহরণ হতে পারে? যেমন আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, আমি মাঠে যাচ্ছি, আমি ফুটবল খেলছি। অর্থাৎ বর্তমানে চলমান এরকম কোনো কাজ যদি হয়ে থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত হয়। তাহলে আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটা, প্লাস ভিওনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা কিছু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি। কি লিখলাম? আমি ভাত খাচ্ছি, একটা উদাহরণ লিখলাম। তাহলে এখানে সাবজেক্ট আমরা বের করতে কি করে? খাচ্ছি কি প্রশ্ন করে, কে খাচ্ছে? আমি, সেটা হচ্ছে এই সাবজেক্ট। এই যদি বলি এরপরে ভাব বলাতে হবে, আমরা জানি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, তাহলে আয়ের পরে নিশ্চয়ই অ্যাম বসবে, তাহলে আই অ্যাম। এবার খাওয়ার ইংরেজি কি? ইট। আমরা ইট তো খাওয়ার ইংরেজি পড়লাম, কিন্তু বলেছি ভি অনের সাথে আইন দিতে, অর্থাৎ ভার যে অন এর সাথে আইন যে আই অ্যাম ইটিং, কি হবে? আই অ্যাম ইটিং রাইস। এরপর যদি বলি সে মাঠে যাচ্ছে, সে মাঠে যাচ্ছে, কারণ আমরা বলেছি বর্তমানে কোনো কাজ চলছে এর বোঝালেই তাকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে মাঠে যাচ্ছে, মাঠে যাচ্ছে, কে মাঠে যাচ্ছে? সে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এরপর ভাব কোনটা? যাওয়া, তাহলে এর পরে এর পরে কোনটা বসবে? ইজ বসবে, তাহলে হি ইজ গোয়িং। যাওয়ার ইংরেজিতে গো থেকে আইএনজি যোগ করতে হবে, গোর সাথে আইএনজি, গোয়িং টু ফিল্ড, সে মাঠে যাচ্ছে। এবার যদি বলি তারা ফুটবল খেলছে, তারা, দেখলাম তারা ফুটবল খেলছে, এটাও একটা কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা চলমান, তারা একটা রানিং একটা কাজ করছে। তাহলে খেলছে, কারা খেলছে? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আছে, তারা খেলছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট দে। এরপর ভাব, খেলার ইংরেজি কি? প্লে, কিন্তু কি বলতে হবে? অ্যাম ইজ আর, যে কোনো একটা, দে যেহেতু প্লুরাল তারপরে আর বসে, দে আর। তারপরে খেলার ইংরেজি প্লে, তার সাথে আইনজি, দে আর প্লেইং কি? ফুটবল। কি খেলে? ফুটবল খেলে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ধরনের বাক্য, এই যে গঠন, সেই গঠনের মাধ্যমে আমরা এই তার ইংরেজিগুলো করতে পারবো। যেমন কি আমরা সবাই জানি যে আয়ের পরে অ্যাম বসে, বাদ বাকি আর কোনোটার আগেই পরে অ্যাম বসে না। যেমন হি, শি, ইট, এগুলোর পরে ইজ বসবে, তারপরে ইউ, দে, তারপরে এগুলোর পরে আর বসে। অর্থাৎ এই যে গঠন প্রণালী, এই গঠন প্রণালী কোনো চলমান কোনো কিছু, কোনো একটা সেন্টেন্সের ইংরেজি আমরা সহজভাবে করি। এরপর আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরাঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো একটি কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো প্রকাশিত হয়নি, এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কেমন হতে পারে? ধরুন আমি একটা কাজ এইমাত্র শেষ করলাম, কিন্তু তার ফলের আশা আমি এখন করছি, কিন্তু তার ফল এখনো প্রকাশিত হয়নি, এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট। আমরা যেমন কি উদাহরণ দিতে পারি? উদাহরণ দিতে পারি যেমন আমি পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা দিয়েছি একটা উদাহরণ হতে পারে। এরকম হতে পারে আমি ধান লাগিয়েছি, আমি ধান লাগিয়েছি। তারপর হচ্ছে আমি ধান বিক্রি করেছি, আমি ধান বিক্রি করেছি। এই সবগুলো বাক্যই এইমাত্র আমি শেষ করেছি, কিন্তু একটার ফল, যেমন পরীক্ষা দিয়েছি এখনো ফল পাইনি, আমি ধান লাগিয়েছি, ধান লাগানোর পরে কি হবে সেটা আমি এখনো পাইনি। এই ধরনের যে বাক্যগুলো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে গঠন প্রণালী কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হ্যাভের যে কোনো একটা প্লাস ভিতরে প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখি, আমরা এখানে পরীক্ষা দেওয়া হচ্ছে ভার্ব, তাহলে পরীক্ষা দেওয়া যদি ভার্ব হয় তাহলে আমি দিয়েছি, কে দিয়েছে? আমি দিয়েছি, তাহলে ওটা হচ্ছে সাবজেক্ট। এরপর ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কোনটা বসবে? হ্যাভ বসবে। আই আর উই এর পরে আই উই ইউ
এইগুলোর পরে হ্যাভ বসে, বাদ বাকি সব জায়গায় হ্যাজ বসবে। তাহলে আই হ্যাভ কি বলেছে লাগানো, দেওয়ার ইংরেজি কি, আই হ্যাভ গিভেন, V3 যেহেতু গিভ হচ্ছে দেওয়া, গিভের 3 নম্বর ফর্ম হচ্ছে গিভেন, তাহলে আই হ্যাভ গিভেন এক্সামিনেশন, এক্সামিনেশন। এরপর হচ্ছে আমি ধান লাগিয়েছি, কি আমি 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 এইমাত্র ধান লাগিয়েছি, কিন্তু ধানটা এখন কবে পাকবে আমি জানি না, তাহলে এই ধরনের বাক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ধান লাগিয়েছি, লাগানো হচ্ছে প্লান্টেড বা রোপণ করা, লাগানো। তাহলে এখানে লাগানোকে প্রশ্ন করো কে লাগিয়েছে, আমি লাগিয়েছি, তাহলে এটা সাবজেক্ট আই। এরপরে বলেছি হ্যাভ বসবে, আয়ের পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, হি সি ইট সিঙ্গুলার হলে সে তারপরে কি বসে, হ্যাজ বসে। তাহলে আই হ্যাভ V3 অর্থাৎ এই লাগানোর ইংরেজি প্লান্ট, তার 3 নম্বর ফর্ম হচ্ছে প্লান্টেড। আই হ্যাভ প্লান্টেড, ধানের ইংরেজি হচ্ছে পেডি, PADDY, পেডি। এরপর আমি ধান বিক্রি করেছি, এখানে বিক্রি করা হচ্ছে ভার্ব। তাহলে কি বিক্রি করা যদি ভার্ব হয়, তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি বিক্রি করেছে, কে বিক্রি করেছে, আমি বিক্রি করেছি, তাহলে এটা সাবজেক্ট। এবারে হ্যাভ বসবে, এরপরে হ্যাভ। এরপর বিক্রি করার ইংরেজি কি, বাই মানে ক্রয় করা, তাহলে উল্টো সোল্ড। 3 নম্বর সেল, সোল্ড, সোল্ড। আই হ্যাভ সোল্ড কি বলছে, বিক্রি করা, পেডি, আমি ধান বিক্রি করেছি। তাহলে এই যে এই ধরনের যে বাংলা বাক্যগুলো, এই যে গঠন প্রণালী, এই গঠন প্রণালীর সাহায্যে আমরা ইংরেজিতে রূপান্তরিত করি। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত চলমান বর্তমান, অর্থাৎ কোনো একটা কাজ পূর্বে নির্দিষ্ট সময় হতে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি বলেছি, একটি কাজ একটা নির্দিষ্ট সময়, পূর্বে একটা নির্দিষ্ট সময় হতে এখন পর্যন্ত চলছে, এরূপ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিছু উদাহরণ দেখি, যে পূর্বে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে। বলছে আমি 2 মাস ধরে জ্বরে ভুগছি, তাহলে 2 মাস আগে আমার জ্বর হয়েছে, সেই জ্বরটা আমি এখন সেই জ্বরেই ভুগছি, অর্থাৎ 2 মাস থেকে চলে আসছে। এবারে সোমবার হতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সোমবারে বৃষ্টিটা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, সেরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে গঠন প্রণালী কি বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপর একটা জিনিস আছে, আমরা সেটা পরে দেখবো। প্রথমে আমি এখানে জ্বরে ভুগছি, কে জ্বরে ভুগছে, আমি, এখানে সাবজেক্টটা বের করলাম আই। আয়ের পরে সবসময় হ্যাভ বিন বসে, আগে একই নিয়ম, তাহলে আই হ্যাভ বিন। ভোগার ইংরেজি সাফার, সাফার থেকে সাফারিং হবে, SAFFERING, সাফারিং। কিসে ভুগছি, ফেভার, FAVER, ফেভার। তাহলে এখানে দেখো ধরে আর একটা থেকে হতে, যদি ধরে বা যাবত থাকে, তাহলে মনে রাখবা ধরে বা যাবত থাকলে তাহলে ফর বসাতে হয়। এখানে ধরে আছে, তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম, সাফারিং ফেভার কি ফর কয় মাস, ফর 2 মান্থস, 2 মাস ধরে। এরপর সোমবার হতে বৃষ্টি হচ্ছে, তাহলে কি লিখতে পারি, ইট হ্যাজ, এখানে হ্যাজ হবে যেহেতু যে কোনো নাম হ্যাভ ইট এগুলো থাকলে হ্যাজ হয়, ইট হ্যাজ বিন রেইনিং, কি বলেছে হতে দেখে সিন্স সানডে, মন্ডে, সোমবার তো নাকি, হ্যাঁ মন্ডে, MONDAY। অর্থাৎ ধরে বা যাবত যদি থাকে, এরকম ধরে বা যাবত থাকলে সেটা ফর বসাতে হবে, আর হতে বা থেকে থাকলে কি বসাতে হবে, সিন্স বসাতে হবে। তাহলে এই ধরনের যে বাক্য কোন একটা নির্দিষ্ট সময় শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।